এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তর চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। সকল দর্শক বন্ধুকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এবছর দুর্গাপুজোর নবমী রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার কয়েকটি দুর্গা মণ্ডপ দেখবার উদ্দেশ্যে। আমরা বিধাননগর স্টেশনে নেমে হাঁটা পথে যাই কুমারটুলি সার্বজনীন পর্যন্ত। এই রাস্তায় যে কটি ঠাকুর আছে তার মধ্যে কয়েকটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি। এই মুহূর্তে আমরা 13 ও 14 পল্লী উল্টোডাঙ্গা দুর্গা মণ্ডপে উপস্থিত। চলুন দেখে নেওয়া যাক সেই দুর্গা মণ্ডপে মাতৃ প্রতিমা এবং প্যান্ডেলের দৃশ্যটি। তেরো এবং 14 পল্লী উল্টোডাঙ্গা দুর্গা মণ্ডপ দেখে আমরা এবার চলে গেলাম তেলেঙ্গা বাগানের উদ্দেশ্যে। এবছর এদের দুর্গাপুজোর থিম অচলায়তন। এই মণ্ডপের দেওয়ালের পাশে কিউআর দেওয়া আছে। এই কিউআরগুলো স্ক্যান করলে তেলেঙ্গা বাগানের এবছরের থিম সম্পর্কে আপনারা জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মণ্ডপের ভেতরের দৃশ্য এবং মাতৃ প্রতিমাটি।
তেলেঙ্গা বাগানের ঠাকুর দেখে আমরা চলে আসলাম কবিরাজ বাগান সার্বজনীনে। কবিরাজ বাগান সার্বজনীন এবছর তাদের দুর্গাপুজোর থিমে তৈরি করেছে দীঘার জগন্নাথ মন্দির। চলুন দেখে নিই সেই পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দৃশ্যটি। কবিরাজ বাগানে ঠাকুর দেখে আমরা এই মুহূর্তে উপস্থিত নলিন সরকার স্ট্রিট দুর্গাপুজোতে। এবছর এদের থিম রূপান্তর, শিল্পী সনাতন দিনগা, আর তার সঙ্গে সুন্দর একটি মিউজিক কম্পোজ করা হয়েছে, যেটি সলিল চৌধুরীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে করা হয়েছে। সাত ভাই চম্পা গানটি খুব সুন্দর এই প্যান্ডেলের সঙ্গে মানানসই। এই প্যান্ডেলটি পুরনো জামা কাপড়, আমরা যেসব জামা কাপড় ফেলে দিয়েছি, প্যান্ট, জিন্সের প্যান্ট, এই সামনে দেখুন এই জিন্সের প্যান্ট দিয়ে এই জায়গাটি তৈরি করা হয়েছে। এছাড়া বালিশের ওয়ার্ক, বালিশের কভার, লেপের কভার, বাচ্চাদের জামা কাপড়, এই সমস্ত কিছু দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজো মণ্ডপ এবং প্রতিমাটি।
নলিন সরকার স্ট্রিটের ঠাকুর দেখে এবার আমরা উপস্থিত হাতিবাগান সার্বজনীনে। এবছর এদের থিম অথোক ঘাট কথা। কলকাতার বিভিন্ন ঘাট, গঙ্গার ধারে যে বিভিন্ন ঘাট রয়েছে সেই ঘাটের চিত্র এই মণ্ডপসজ্জায় সজ্জিত করা হয়েছে। চলুন দেখে নিয়ে যাক এই মাতৃপ্রতিমা এবং মণ্ডপের ভেতরকার দৃশ্যটি। হাতিবাগান সার্বজনীন এবছর 91তম বর্ষে পদার্পণ করেছে। আর এই যে মণ্ডপ, তার যে চিন্তাধারা সেটি এসছে তাপস দত্ত এবং টমাস হেনরিয়টের থেকে, এবং প্রতিমাটি তৈরি করেছেন পরিমল পাল, থিম সং কৌশিক দাস, সুমিত ও সঞ্জিত। চলুন দেখে নিই মণ্ডপের অন্তর্দৃশ্য এবং প্রতিমাটি। কত ইতিহাস লেখা এ নদীর সোপানে, স্মৃতির পাতায় আজও রাঙা হয়ে ওঠে। এই সোপানের ভেজাইটে বাজে ইতিহাসের কলতান। এই সোপানের ভেজাইটে বাজে ইতিহাসের কলতান। ভালোবাসার শহরে বাজে স্বপ্ন নদীর গান, স্রোতে ভেসে যায় বিরহ অভিমান। এসির জল ছুঁয়ে কুয়াশার স্নান, এসির জল ছুঁয়ে কুয়াশার স্নান। এখানে যায় ভেসে হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের ঠাকুর দেখে এবার আমরা চলে আসলাম আহিরিটোলার দিকে। প্রথমে আহিরিটোলা যাওয়ার মুহূর্তে পড়ল এই মণ্ডপটি, যেটি মহানায়ক উত্তম কুমারকে নিয়ে করা হয়েছে। চলুন দেখে নিই এই মহানায়ক উত্তম কুমার থিম করা প্যান্ডেলটি এবং তার সঙ্গে দুর্গা প্রতিমা। এখানে মহানায়ক উত্তম কুমারের বিভিন্ন সিনেমার ছবি এবং তার সম্পর্কের লেখা মণ্ডপের প্রবেশের দু সাইডে দেওয়া রয়েছে, এবং ভেতরেও সেই একই জিনিস দেওয়া আছে। এই আমরা মূল মণ্ডপে ভেতর প্রবেশ করলাম। এখানেও মহানায়কের বিভিন্ন চলচ্চিত্রের ছবি প্রদর্শিত করা আছে। এবার আমরা প্রবেশ করছি আহিরিটোলা যুবকবৃন্দের মণ্ডপে। এবছর এদের থিম রোশনাই, আলো এবং তার আত্মা। শিল্পী বিমল সামন্ত। চলুন দেখে নিই আহিরিটোলা যুবকবৃন্দের মণ্ডপের অন্তঃসজ্জা এবং মাতৃপ্রতিমা। এখানে পুরো মণ্ডপটাই কাচের মাধ্যমে করা হয়েছে। আপনারা যেগুলো দেখছেন প্রতিটি জিনিসই এখানে কাচের তৈরি।
আহিরিটোলা যুবকবৃন্দ দেখে এবার আমরা এসে পৌঁছলাম আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে। আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব এবছর ৮৬ বছরে পদার্পণ করল এবং এদের এবছরের থিম প্রবাহ। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছে শিল্পী অনির্বাণ দাস। প্রকৃতির রহস্যের উত্তর পাওয়া কঠিন। কার খেয়ালে পাখি ডানা ঝাপটায়, কীভাবেই একটি সিংহের ছানা খেলতে খেলতে শিকার ধরা শিখে ফেলে, এর উত্তর কেউ দিতে পারে না, কিন্তু আদি অনন্তকাল ধরে এভাবেই চলে আসছে। এটাই সত্য। এই সত্যের প্রভাই এবছরের থিম আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসবের ৮৬তম বর্ষে। চলুন ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক মণ্ডপের অন্তঃসজ্জা এবং প্রতিমা। এই মণ্ডপের ভেতর দেখা যাবে একসঙ্গে নানা ভাবনার প্রকাশ। একদিকে যেমন দেখা যাবে ভারতীয় তন্ত্রের রূপ, যে তন্ত্র একই সঙ্গে সাধনার পথ এবং অন্তর্ব্যবস্থা। আবার অন্যদিকে দেখা যাবে মহাবিশ্বের অনন্ত রূপ। ভেতরে কিছু শিল্পী আছেন যারা মূকাভিনয়ের মাধ্যমে বিভিন্ন দৃশ্য বর্ণনা করছিলেন। চলুন দেখে নেওয়া যাক এই মণ্ডপের ভিতরের সজ্জাটি। আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো দেখে আমরা প্রবেশ করলাম কুমারটুলি অঞ্চলে। এবার প্রবেশ করছি কুমারটুলি পার্ক পুজো মণ্ডপে।
সুন্দর ঠাকুর। কুমারটুলি পার্কের দুর্গা প্রতিমা দেখে এবার আমরা চলে আসলাম কুমারটুলি সার্বজনীনে। এবছর এদের থিম নারায়ণ দেবনাথের কে স্মরণ করে। হাদাভোদা, নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট যারা সবাই উপস্থিত ছিলেন এই পূজা মণ্ডপে। চলুন দেখে নিই সেই পূজা মণ্ডপ এবং তার সঙ্গে এখানকার মাতৃ প্রতিমাটি। পুজোর ভোগের বাজার নিল সেরে বাহাদুর বেলাল সাই দিল যে ল্যাচটা মেরে মেরে টানকিটে খাঁদু আর কেমিক্যাল দাদু ওরাও শামিল হলো হলো দুকা মাইকি। টানকিটে খাঁদু আর কেমিক্যাল দাদু ওরাও শামিল হলো হলো দুকা মাইকি। নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। একটা খবর ঘুরছে দিকে দিকে এই পাঠুর দিকে দুর্গা পুজো করছে মতো লোকে। এটা শুনে মুড়মুড়িয়ে বাচ্চু বিছু এলো কানটা পেতে লম্বকর্ণ নতুন বার্তা দিল। নবমী রাতে দুর্গাপুজো পরিক্রমা করার ভিডিওটি এ পর্যন্তই থাকবে। শেষ করার আগে আবারও বলছি, যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সঙ্গে এই ভিডিওগুলি শেয়ার করবেন। আজকের মতো ধন্যবাদ।